গুড মর্নিং স্টুডেন্ট। আমরা গতদিন ভাগ পদ্ধতিতে বর্গমূল করা শিখেছিলাম। আজকে আমরা সেই ভাগ পদ্ধতিতে বর্গমূলের সাহায্যে এই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। যেমন এখানে দিয়েছে দেখো 1000 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। নিকটতম পূর্ণবর্গ সংখ্যা, এই কথাটা মাথায় রাখতে হবে, কাছাকাছি। আমরা তাহলে 1000টা আগে বর্গমূল করব। পূর্ণ ভাগ পদ্ধতির বর্গমূল আমরা শিখে গেছি, আমরা জানি তো এইভাবে বর্গমূল করে ভাগ পদ্ধতিতে। আমরা এখানে 10 আছে, 10-এর মধ্যে পূর্ণবর্গ কোন সংখ্যা খাওয়ানো যায়? আমরা জানি 1-এর বর্গ হচ্ছে 1, 2-এর বর্গ 4, তাই তো? 2-এর বর্গ হচ্ছে 4, 3-এর বর্গ হচ্ছে 3 তিরিকে 9, 4-এর বর্গ হচ্ছে 4 4-এ 16, তাই তো? এবারে দেখো আমাদের এখানে 16 কিন্তু বড় হয়ে গেছে, তাই তো? আমরা তাহলে 9টা দিতে পারি। তাহলে 9টা কতর বর্গ? 3-এর বর্গ। আমরা এখানে তাহলে 3 দিলাম, 3 তিরিকে 9, তাই তো? 9 কত দিলে 10? 1 দিতে দুটো শূন্য নামলো। আমরা জানি এই সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করে এখানে লিখতে হয়, তাহলে 3কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 6 হচ্ছে। এবারে আমরা এখানে কত সংখ্যা খাওয়ালে 100-র মধ্যে যাবে? আমরা যদি এখানে 2 খাওয়াই, আমরা এটা দেখি, তাহলে 62কে 2 দিয়ে গুণ করতে হবে, তাই তো? আমরা বলেছি এখানে যে সংখ্যা খাওয়াবো সেই সংখ্যা দিয়েই গুণ হবে। তাহলে 62কে আমরা যদি 2 দিয়ে গুণ করি, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, দেখো 124 হয়ে যাচ্ছে, এটা বড়, তাহলে এইটা আমাদের যাবে না। আমরা তাহলে 1 খাইয়ে দেখি, তাহলে 6 10 6 10 1, একে যদি আমরা 1 দিয়ে গুণ করি, 1 1কে 1, 6 1কে 6, এটাই আমাদের যাবে। এর পরেরটা 2 দিয়ে এটা বড় হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখানে 61 দেব, তাই তো? 1 কত দিলে 10? 9 দিতে। এখানে এসে মিলে গেল 7 হলো। 7 কত দিতে 10? 3 দিতে। 1 এখানে আসছো, মিলে গেল, মিলে গিয়ে হয়ে গেল 0। তাহলে আমাদের এখানে এইটা এক্সট্রা রয়ে গেল, অবশিষ্ট, তাই তো? আমরা এইটা দিয়ে এইটা আছে বলে এই 1000 সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হলো না, তাই তো? আমরা যদি এইখানটা একটুখানি পরিষ্কার করে নিয়ে এইখানটা আমরা যদি যোগ বিয়োগের খেলাটা করে নিই, তাহলে খুব পরিষ্কার হয়ে যাবে হিসেবটা। ধরো আমরা এখানে 1000 ছিল তো, 100, এখান থেকে এই সংখ্যাটা বিয়োগ দিয়ে যদি দিই 39, তাহলে কত থাকছে? 9 কত দিতে 10? 1 দিতে। এখানে হয়ে গেল 4, 4 কত দিতে 10? 6 দিতে, তাই তো? হাতে রইল 1, 1 এখানে বসলো, তাহলে 1 কত দিতে 10? 9 দিতে। তারপর একে একে মিলে গেল 0। 961 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এখানে আমরা কত খাইয়েছিলাম? 1। 31-এর পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 961। বোঝা গেল 31-এর পূর্ণবর্গ। এবারে আমরা কি করে বুঝবো যে এটাই 1000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা? এটা তো দূরেরও হতে পারে, এর থেকে খুব কাছাকাছি আবার একটা পূর্ণবর্গ সংখ্যা হতে পারে, তাই না? এটা বিয়োগ করে বাদ দিয়ে, আচ্ছা কোনো কিছু যোগ করলে আবার পূর্ণবর্গ সংখ্যা হবে না তো, সেটা আমাদের দেখে নেওয়াটা দরকার। তাহলে আমরা কি করব? 31-এর বর্গ হচ্ছে এটা, তাহলে আমরা 32-এর বর্গটা একটুখানি দেখে নেব। 32 গুণ 32 করলে কত হয়, তাই তো? 32 গুণ 32 করলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6,
তিন দুগুণে 6, তিন তিরিকে 9, কত হচ্ছে 4 আর 1 5, 6 6 12, 2 হাতে 1, 9 আর 1 10, সরি এটা 5 না, এটা এক্সেস, এখানে হচ্ছে 4, মানে 1024। এটা 32-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 1024, তাই তো? এই 1024টা কাছাকাছি না দূরের, এবারে বুঝবো কি করে? এটাও একটা গল্প, তুমি তো বলে দিলে হলো না এইটা কাছের এটা দূরে। মুখে বললে কি অঙ্কের প্রমাণ হয়? তাহলে আমাদের এটাও কষে দেখাতে হবে, তাই তো? এবারে দেখো, এই 961টা থেকে 961 থেকে 1000-এর ডিফারেন্স কত ছিল? 39। এবারে আমরা যদি এইটা কষে দেখি যে 1000 থেকে 1024-এর ডিফারেন্স কত, এটা কিন্তু আমরা চোখে দেখতেই পাচ্ছি। 1024 এ থেকে যদি আমরা 1000 বিয়োগ করি তাহলে কত হচ্ছে? 24। তাহলে কার ডিফারেন্স কম? 39টা কম নাকি 24টা কম? 24টা কম অবশ্যই। তাহলে আমাদের কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কিন্তু এইটা। উত্তর হবে আমাদের 1024, 961টা নয়। ঠিক আছে, আমরা দুটোই বের করতে হবে, নাহলে আমরা প্রুফ করতে পারবো না। প্রথমে এটাও বের করব, বের করে আমরা বোঝার চেষ্টা করব এটা কাছাকাছি কিনা, তারপরে আমরা পরেরটা বের করব, বের করে আমরা এটা বোঝার চেষ্টা করব সেটা কাছাকাছি কিনা। ঠিক আছে, এইটা যদি আমরা না বের করতাম তাহলে কিন্তু আমরা 31টা ধরতে পারতাম না। 31 যদি না ধরতে পারতাম আমরা 32-এ যেতে পারতাম না। তাহলে আমাদের 31 32 দুটো জানা গেল। তাহলে নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 1024। আমাদের উত্তর কত? 1024। আমরা এইভাবে উত্তর লিখব। এরপরে আসা যাক এই অঙ্কটায়, এটাও ওই একই। এই সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে হিসেব করি। এই সংখ্যাটা আমরা প্রথমে ওই রকম ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করব। বর্গমূল এটা যেহেতু পূর্ণবর্গ সংখ্যা নয়, বলে দিচ্ছে দেখো, ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে পূর্ণবর্গ হবে, এই সংখ্যাটা পূর্ণবর্গ নয়। তাহলে ওই রকমই একটা অবশিষ্ট বেরোবে, ওই অবশিষ্টটা বাদ দিয়ে যে সংখ্যাটা বেরোলো সেটা পূর্ণবর্গ সংখ্যা, ওপরে কিন্তু ভাগের যেটা, তার সঙ্গে